فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم পবিত্র কোরআনুল কারীম 14 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাহালের 98 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষরে তোমরা শোনো যখন কোরআনের আলোচনা সভা সমিতি করবা কোরআন তেলাওয়াত করবা তুমি নারী হও পুরুষ হও যুবক হও বৃদ্ধ হও যে অঞ্চলের লোক হও না কেন অবশ্যই 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 আমি আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে আত্মপানাহা চেয়ে নিবে কেননা শয়তান যদি তোমাদের মাঝে আশওয়াসা দিতেই থাকে আর বক্তা যতই সুন্দর কণ্ঠে যতই সুন্দর তাফসীর করো হোক সেটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হোক সেটা আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি হোক সেই জনদরদি মানবতার স্পন্দন এক ভালোবাসার হৃদয়ের মণিকোঠায় যার নাম মুফতি আমির হামজা এমপি সে যেই হোক না কেন যেই আলোচনা করুক না কেন যদি আলোচনার সময় আমার আপনার অন্তঃকরণের ভিতরে যদি শয়তানের আশওয়াসা থাকে শয়তান যদি চাবি মারতে থাকে তাহলে আলোচনাতে কাজ হবে না কথা বলেন ঠিক কিনা একমত একমত সম্মানিত সুধী মণ্ডলী শয়তান নিয়ে বহু কথা কোরআনুল কারীমের মধ্যে এসেছে আজকে বিস্তারিত বলতে লাগলে ঘন্টাখানিক সময়ের দরকার হবে আলোচনায় যেতেই পারবো না তবে শয়তান এর কারণে আমরা আল্লাহ পাকের বিধান মানতে পারি না নবীজির সুন্নাহ অনুযায়ী চলতে পারি না কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত সাজাতে পারি না কারণ শয়তান আশওয়াসা দেয় শয়তান আমাদেরকে ডিস্টার্ব করে বাধা দেয় তাই তো আমরা পূর্ণাঙ্গ ইনসানে কামিল হতে পারি না এই কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এই জন্য শয়তান নিয়ে বিস্তারিত কথা আজকে বলার সময় হবে না শুধু একটু হিংস দিব আর এতটুকুই বলবো যতটুকু না বললে আমরা আলোচনায় যেতে পারবো না ততটুকুই বলতে হবে কেননা শয়তান আমাদেরকে আশওয়াসা দেয় ভালো কাজে বাধা দেয় মন্দ কাজ করার জন্য শয়তান আমাদেরকে প্রলোভন দেয় জোরে জোরে কোন ঠিক কিনা বা ঠিক সম্মানিত বাবাবাসী গভীর মনোযোগ দেন যে যেখানে বসে আছেন কাজকর্ম ব্যবসা বাণিজ্য রান্না বান্না খাওয়া দাওয়া সব ওখানে স্টপ করে দেন একদম স্টপ করে দেন সাইলেন্ট করে দেন কেননা আজকের পরে আগামীকালকে এই মাহফিল আর থাকবে না কথা বলুন ঠিক কিনা আজকের পরে শত চেষ্টা করলেও কি মাহফিল আর হবে এই বছর আর হবে না আর সামনে বছরে আবার মাহফিলে এসে উপস্থিত হব এর কি গ্যারান্টি এর কোনো সিওরিটি নাই ওয়ারেন্টি গ্যারান্টি কিছু আছে নাকি আপনাদের কাছে যদি না থাকে রে মুসলমান ভাই ও পর্দার আড়ালে অবস্থানগত মায়েরা তাহলে এবার মাহফিলে চলে আসুন আর মাহফিলে আসতে পারলে আমাদের অনেক 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 ফায়দা আছে যেটা ইহকালীন জীবন এবং পরকালীন জীবন উভয় জগতে আপনি আমি কামিয়াবি হয়ে যাব জোরে জোরে কোন সুবহানাল্লাহ সম্মানিত সুধী মণ্ডলী যেটা বোঝাতে যাচ্ছিলাম যেই বস্তুর কারণে যেই অভিশপ্ত শয়তানের কারণে আমি আপনি ভালো কিছু করতে পারি না এই শয়তান সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খুযুলা আল্লাহু আকবার আওয়াজ হচ্ছে আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার সম্মানিত সুধী মণ্ডলী পবিত্র কোরআনুল কারীম এর 25 নম্বর সূরা
সূরাতুল ফুরকান। কোন সূরা বললাম? সূরাতুল ফুরকান। এই সূরাতুল ফুরকানের 29-30 নম্বর আয়াত বাড়িতে গিয়ে দেখবেন আল্লাহ বলেন ওয়া কানা শাইতানু লিল ইনসানি খুযুলা। শয়তান মানব মণ্ডলীর জন্য মহাপ্রতারক। এ পর্যন্ত শেষ নাই। সূরা আনআম এর 40 নম্বর আয়াত থেকে দেখবেন, বাড়িতে গিয়া দলিল লম্বা দেওয়ার আজকে সময় হবে না। আল্লাহ পাক ওখানে বলতেছেন ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক সূরা আনআম পশু সম্পদের নামে সূরা, এই সূরার 40 নম্বর আয়াতের কারিমার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন দুনিয়ার যত খারাপ কাজ আছে সব কাজগুলো শয়তান আমার আপনার সামনে এমন ভাবে উপস্থাপন করবে গো ভাইজান এবং পর্দার আড়ালে অবস্থানগত মায়েরা, যে ওই আল্লাহ পাকের নিষিদ্ধ কাজকর্ম কথাতে লিপ্ত থাকতে আমি আপনি পছন্দ করব এমন ভাবে উপযুক্ত করে শয়তান আমার আপনার সামনে পেশ করে। তাই তো মুয়াজ্জিন সাহেব যখন ফজরের সালাতে বলে হাইয়া আলাস সালাহ এবং বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনাদের এই অঞ্চলে মুয়াজ্জিনেরা বলে, হ্যাঁ, অন্য জায়গায় মনে হয় বলে না, শুধু বাংলাদেশে বলে। বিশ্বের এমন কোনো জায়গা নাই যেখানে মানুষ বাস করেন। এমনকি চাঁদের দেশে পর্যন্ত নীল আর্মস্ট্রং যখন গিয়েছিল ওখানে গিয়েও আল্লাহু আকবার ধ্বনি তার কানের মধ্যে এসেছিল। এই সম্পর্কে কথা বলতে অনেক সময় লাগবে। মূল কথা বোঝাতে চাচ্ছিলাম, মুয়াজ্জিন সাহেব রাত্রে সেই রাতের শেষে সকালের আগে শুভ সাদিকের সময় কি বলে যে ঘুম থেকে নামাজ উত্তম, বলে কি বলে না? কিন্তু আপনার আমার মনে তখন কেমন হয় বলেন তো? একটু অন্তরের থেকে বলবেন, সত্য কথা বলবেন, বিবেকের বিরুদ্ধে বললে নিজেই ধরা খাবেন। অন্তরটা কেমন হয়? অন্তরটা হয় যার একটু ঘুমায়, বিশেষ করে রাত্রে, শীতের রাত। এই কথাটা গত পাবনাতে তাফসিরুল কোরআন মাহফিলেও বলে আসলাম, তখন কিন্তু একটু শীত ছিল। তাদেরকে যখন বললাম তখন সবাই লাফ দিয়ে দাঁড়িয়ে বলল, হুজুর আপনি যা বলেছেন 100-তে 100 সঠিক। জোরে কান আল্লাহু আকবার। আজকে মাথায় পড়াবাসীকে জানাতে চাই, মুয়াজ্জিন সাহেব যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, তখন আমার আপনার মনে শয়তান এমনভাবে চাবি ঢুকে দেয়, এমনভাবে শয়তান আমার আপনার সামনে পেশ করে, মনে হয় যে ওটার চাইতে আর একটু ঘুমানাই ভালো, এরকম মনে হয় না? তাহলে এইবার ওই যে আগের ওই আয়াতটা আবার চলে যান, সূরা আনআমের 40 নম্বর আয়াতে, যে ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। শয়তান যত নিষিদ্ধ কাজ আছে সব নিষিদ্ধ কাজকে এমনভাবে চাকচিক্যময় করে তুলবে। আর আল্লাহ পাক যতগুলো কাজ করতে বলেছেন, যতগুলো কাজ করা আমাদের দায়িত্ব, আমাদের জন্য আল্লাহ পাক অর্ডার করেছেন, প্রত্যেকটা কাজ নিষিদ্ধ করার জন্য এমনভাবে ওর বিপরীতে স্থান পেশ করে আপনার সামনে, মনে হয় যে আল্লাহর আদেশের চেয়ে শয়তানের যেটা বলছে সেটাই ভালো, ঠিক না? সম্মানিত সুধী মণ্ডলী, বুখারীর কিতাবের মধ্যে হাদিস এসেছে, উরকুস আলাইকা লাইলান তাবিল। মুয়াজ্জিন সাহেব যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, বুখারীর হাদিসের মধ্যে আছে শয়তান বলে উরকুস, আরেকটু ঘুমাও, আলাইকা লাইলান তাবিল, কেননা রাত বড় লম্বা। দেখেন বুখারীর হাদিসের মধ্যে কথাটা পড়ে আছে, আর যার বাস্তবতা 1400-1500 বছর পরে আজকে মাথায় পড়া তাফসিরুল কোরআন মাহফিলে আলোচনায় আমরা তা প্রমাণ পেয়ে গেলাম। হবু হবু কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমরা দুনিয়াতে যত অন্যায় অপকর্ম করি এগুলো কার আশোয়াশা পড়ে করি? শয়তানের আশোয়াশায় পড়ি। শয়তানের বহু কথা আছে,
শয়তান আপনার সামনে থেকে বাধা দিবে, শয়তান পিছন থেকে বাধা দিবে, শয়তান ডান থেকে আসবে, বামে থেকে আসবে। নেগেটিভ ভাবে এসে যদি না হয় পজিটিভলি ভাবে আসবে, পজিটিভলি ভাবেও যদি না হয় তাহলে শয়তান অন্য একটা অন্য স্বাদ নিয়ে আপনার সামনে পেশ করবে। যে কোনো মুহূর্তে যেন আল্লাহর আদেশকে লঙ্ঘন করেন আর শয়তানের আদেশের দিকে হুমড়ি খান। আর এই জন্যই শয়তান আল্লাহর কাছে প্রতিশ্রুতিও নিয়ে এসেছিল, আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল যে আপনার আদম সন্তানের ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আপনার মুখলিস বান্দা, ইমানদার বান্দা এবং বান্দিরা ব্যতীত পৃথিবীর আদম যত সন্তান আছে প্রত্যেককে আমি আশ্বাসা দিয়ে জাহান্নামের একবারে ভিতরে ফেলে দিব। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন ঠিক আছে তোমাকে দেওয়া হলো, তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, মুখলিস বান্দা যারা, আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক বান্দা যারা, এদের কাছে শয়তান টিকতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য শয়তান থেকে আত্মপনা চাইলাম। আবার বলেন ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون। কোন সূরা তেলাওয়াত করেছি? সূরা মুমিনুন। মুমিন লয় মুমিনুন সূরা তেলাওয়াত করেছি। যেহেতু পাশ থেকে একটা আওয়াজ আসলো, একটু ওয়াজ বেড়ে গেল। আল্লাহ পাক আমি যেই সূরার আয়াত তেলাওয়াত করেছি এটা হলো কোরআনে হাকিমের 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুন। কোন সূরা বললাম? সবাই আওয়াজ দিয়ে একটু বলেন তো ভাই, কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা কোন সূরা তেলাওয়াত করেছি? সূরাতুল মুমিনুন। এই মুমিনুন শব্দটা বহু বচন, আর এর এক বচন কি? এক বচন হচ্ছে মুমিন। ভাই যেটা বলেছে ঠিকই বলেছে, তবে এই সূরা নয়, ওটা কুরআনুল কারীমের 40 নম্বর সূরা, আর আমি তেলাওয়াত করেছি 23 নম্বর সূরা। এই মুনাফিক নামে সূরা আপনি আবার বুঝে দেন, না হলে কিন্তু আপনার খবর আছে। এবার তাহলে চলেন কুরআনুল কারীমের 63 নম্বর সূরা, সূরাতুল মুনাফিক। জোরে জোরে কান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে মুনাফিক, এই মুনাফিক নিয়ে কথা বলবো আস্তে আস্তে। আগে আলোচনার প্রথম দিকে আবার চলে যাই। কোন সূরা তেলাওয়াত করেছিলাম? মুমিনুন। কোন সূরা? মুমিনুন তেলাওয়াত করতেছিলাম। এই মুমিনুন এই সূরাটার একটু পরিচয় জানি বা জানার দরকার আছে না নাই? আর এলো পাতাড়ি যাইব না, যে আলোচনা সেদিকেই থাকবো ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সকলে প্রাণ খুলে পড়ো আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আপনারা আদায় বাদা যা আছে সব স্লিপ লিখে একবারে সাজায় নেন। ওই যে টাকা সরায় ওটা সব সাজায় নেন। একবার আমরা ওদিকে যাব। আর আমি এমনভাবে এমন একটা সূরা থেকে আলোচনা শুরু করেছি যেটা একবার দান এবং আর অন্যান্য বিষয় নিয়ে একবার অঙ্গাঙ্গভাবে জড়িত, যেটা আমরা সময়ের ব্যবধানে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এবার আসুন কুরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুন। এই সূরার 118টি আয়াত। ভাই কি পেশাব পায়খানার জন্য উঠবেন, পানি খাবো? আচ্ছা আচ্ছা, খাওয়া তাহলে পানি খাওয়া বেকার তো মরে যায়, তখন আবার সমস্যা, ঠিক না? আগে তো জীবন বাঁচাতে হবে নাকি? সব জায়গায় জীবন বাঁচানো ফরজ লাগে, কিন্তু এটা কিন্তু মানুষ ভুল বুঝে। সব জায়গায় জীবন বাঁচানো ফরজ নয়। বাতিলের কাছে লড়াই করে আপনি মধ্য মুজাহিদের মতন জীবন দিয়ে শহীদের কাঠগড়ায় আপনাকে যেতে পারলে ওই মরণ আর সাধারণ মরণ এক হবে? আওয়াজ দিয়ে বলুন, শহীদ মরণ আর স্বাভাবিক মরণ এক হবে? আল্লামা দেওয়ার হোসেন শহীদের মরণ আর আমার আপনার মরণ কি এক হবে? এক হবে না, কোশ্চিন কালো হবে না। কেননা তারা আল্লাহ একমাত্র, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই তারা
জীবন পর্যন্ত দিয়ে চলে গিয়েছেন। এই জন্য সেই কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাইদি যতটা কথা বলেছেন প্রত্যেকটা কলমের হাইপেন সেমিকলন কমা দাড়ি সব হবু মিলে গিয়েছে। সুতরাং সে আল্লামা দেওয়ার হোসেন সাইদির এই কথাগুলো তারা বাস্তব জীবনে প্রয়োগ করবে না, সেটা আমি হই আর আমার আব্বা হই, আমার দল হোক আর আপনার দল হোক, তাহলে ওই প্রয়োগটা না করাটা আমার আপনার জীবনের বড়ই ব্যর্থতা হবে এবং বড় ধ্বংসের কারণ হবে। আল্লাহ আমাদের সে ধ্বংস থেকে রক্ষা করুন। সকলে বলেন আল্লাহু আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, এবার আবার চলুন ওই ভাইয়ের প্রসঙ্গে কথা কিন্তু বেড়ে গেছে, ঠিক না? এই ভাইয়ের প্রসঙ্গে বেড়েছে, ওই ভাইয়ের প্রসঙ্গে বেড়েছে, আমার কোনো দোষ নাই। এইবার আমার জায়গায় চলে আসি আবার সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরা 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায়। এই সূরার আয়াত সংখ্যা 118। জোরে গান সুবহানাল্লাহ। পারা নম্বর 18, এই সূরার আয়াত নম্বর 118। সুবহানাল্লাহ। এইবার আসুন অত্র সূরায় আল্লাহ পাক মুমিনুন শব্দটা উল্লেখ করেছেন বলেই এই সূরার নাম হয়েছে সূরাতুল মুমিনুন। এর সাথে আর খাঁটি কোনো ওয়াজ আছে বলেন? এর সাথে আর খাঁটি কোনো ওয়াজ আছে না? গান শুরু করব? গান শুরু করব? গানও কিন্তু জানি আমি, হাইটা যাই, হ্যাঁ আরো কত আছে ওটা বলবো না কোরআনের মানুষের পরে। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে এবার চলুন কোরআনুল কারীমের 23 নম্বর সূরাটা, এই সূরার ভিতরে আগে চলে যাব, তাহলে কিন্তু আমরা আলোচনা বুঝতে পারবো না। কেননা একটা বিষয় যখন ঘটে তখন তার সমাধানের জন্য আরো অনেক কিছুর প্রয়োজন হয় কিনা? আল্লাহ পাক কোরআনুল কারীম এর যে 114টি সূরা নাজিল করেছেন দীর্ঘ 23 বছরে, 1-2 বছরে নয়। সুতরাং যখন যেটা প্রয়োজন, যখন যে সমস্যা, তখন সেই সমস্যার সমাধান কল্পে সূরা কোরআনের আয়াত এসেছে। জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। একটু আকাশেন ভাই, একটু আকাশেন ভাই, একটু সবাই একটু আকাশেন, একটু প্লিজ একটু আকাশেন। এগিয়ে আসলে কি হবে, ওই জায়গায় আবার আপনার জন্য সাক্ষী দিবে। এখন বসে আছেন শুধু ওই জায়গায় সাক্ষী দিবে, আর এক জায়গায় গেলেন ওই জায়গার মাটি আবার সাক্ষী দিবে আল্লাহর কাছে। আবার বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মরণের সময় বুঝতে পারিবে মন, মরণের সময় বুঝতে পারিবে মন, কালিমা তৈবার কতই গুণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন। জিকির করলে খুশি হয় কে? আল্লাহ। এটাও একটা জিকির, আলোচনা কোরআন থেকে হচ্ছে, এটা অরিজিনাল জিকির। আল্লাহ পাক সূরাতুল মুমিনুন, এই সূরাতুল মুমিনুনটা প্রথমে আল্লাহ পাক যে মেসেজটা দিচ্ছেন আপনারা বুঝে ফেলেছেন, কিন্তু আজকে লক্ষ্য করে দেখুন, জীবনে যত আলোচনা শুনেছেন এই সূরার উপরে, আজকে নতুনত্ব কিছু কোরআন সুন্নাহ থেকে আলোচনা পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ পাক সূরাতুল মুমিনুন এই সূরার প্রথমে কি বলে দিয়েছেন? কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুমিনেরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আস্তে, আরো আস্তে, আরো একটু আস্তে শুনতে পাবে। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ পাক বলছেন, এদিক চলে যাবো একটু পরে। আল্লাহ পাক বলেন মুমিনেরা সফল কাম হয়ে গেছে। মুমিনেরা সফল কাম হবে এ কথা নয়, এটা ভুল তাফসীর। সঠিক তাফসীর হলো মুমিনেরা সফল কাম হয়েই গেছে। কিভাবে বুঝলেন? যদি কেউ আলেম থাকে ভালো করে কান লাগাও। কদ আফলাহা ফেলে মাজির পূর্বে কদ শব্দটা এসেছে,
আর আসার কারণে এর ফলাফল বাকি নাই, হয়ে গেছে, চূড়ান্ত হয়ে গেছে, সিগনেচার হয়েছে, রায় হয়ে গেছে, পাশ হয়ে গেছে। এর নাম হলো কদ আফলাহা। অর্থাৎ আল্লাহ পাক বলতেছেন মুমিন পুরুষ মুমিন নারীরা সফল কাম হয়েই গেছে, হয়ে গেছে, জান্নাতি হয়েই গেছে। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত মণ্ডলী, এখন দেখেন আল্লাহ কি বললেন, মুমিনেরা সফল কামে হয়ে গেছেন। অথচ এই আয়াতটা যখন নাজিল হয় তখন মুমিনদের উপরে, মুসলমানদের উপরে নির্যাতনের ইস্তেমারুলার চলতেছিল। যখনই মুসলমান নাম শুনত, যখনই মুহাম্মদের অনুসরণের নাম শুনত, সেই যুগের কাফির বেঈমান মুশরিক ওই সমস্ত মুরতাদেরা মুসলমান নাম শুনলে তার উপর নির্যাতন শুরু করে দিত। এর ধারাবাহিকতায় চলুন এবার আমরা চলে যাই একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কান সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে, নবীর আনুগত্য করার কারণে, কোরআন সুন্নাহ দিয়ে নিজের জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত খাব্বাব যখন পরিচালনা করার চেষ্টা করতেছিল, এমত অবস্থায় খাব্বাবের পিঠ থেকে লোহার চিরুনি দিয়া আছড়ে আছড়ে সমস্ত শরীর থেকে মাংসগুলো টেনে হিঁচড়ে নামানো হয়েছে। ও মুসলমান ভাইরা আমার, অপত্রাণ আলোলে অবস্থানগত মায়েরা, আজকে তো আমরা সহজভাবে ইসলাম পেয়েছি, কিন্তু এই ইসলামটা পাওয়ার আগে সাহাবায়ে কেরামদের উপরে চরম নির্যাতন নিষ্পেষণের ইস্তিমার রোলার চলেছিল। জোরে জোরে কান নাউজুবিল্লাহ। তাহলে খাব্বাব ঈমান আনার কারণে তার শরীর থেকে গোশতগুলো টেনে টেনে নামানো হচ্ছে। শুধু এ পর্যন্ত নয়, বেলাল বিন বারাকে কি করা হয়েছিল, মরুভূমির ভিতরে দুই পায়ে দুইটা ঘোড়ার রশি লাগিয়ে দুই দাকে যখন তাড়াও দিচ্ছিল, তখন বেলালের অবস্থা ভালো না খারাপ? এই সময়টা কি অপরাধ ছিল? বেলালের অপরাধ ছিল। বেলাল ছিল মুমিন, বেলাল ছিল মুসলমান। বেলাল নবীজির কথা মানত এবং নবীজির কথা শুনত, এটাই বেলালের অপরাধ ছিল। আজকে যদি নবীজির কথা আপনি না শোনেন, নবীজির প্রতি যদি দরুদ না পাঠ করেন, নবীজির দেখানো পথে যদি না চলেন, তাহলে কি মুমিন হওয়া যাবে? মুমিন হওয়া যাবে না। আর আল্লাহ সূরা মুমিনুনের প্রথমে কি বলেছেন? কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল কাম হয়ে গেছে। অথচ এই আয়াত যখন নাজিল হচ্ছে, সেই মক্কার অবস্থা খুব খারাপ। মক্কার অবস্থা এত খারাপ, এইবার মা বোন বলছে, শব্দ পুরুষের ওয়াজ করছে, ও মা বোন, আল্লাহ বলছেন সকল মুমিন পুরুষ, সকল মুমিন নারীরা জান্নাতি হয়ে গেছে, জান্নাতে চলেই গেছে, সফল কাম হয়ে গেছে। তাহলে হুজুর মুমিন নারীদের ব্যাপারে কিছুই বলতেছেন না। সম্মানিত উপস্থিতি, যখন আল্লাহ পাক বলছেন মুমিন নারীরা সফল কাম হয়ে গেছে, ঠিক ওই মুহূর্তে ওই মক্কার অবস্থা এতটাই করুণ ছিল, এতটাই খারাপ ছিল। লক্ষ্য করুন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া ঈমানদার হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে, মুমিনাত হওয়ার কারণে, সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের ভিতরে বল্লম দিয়ে তাকে হত্যা করা হয়েছে, কি হয় না? তাহলে বলেন, সেই সময় মুসলমানদের দুর্দিন না সুখের দিন ছিল? মুসলমানদের সেই সময় কিসের দিন ছিল? দুর্দিন ছিল। এই সূরা মুমিনুন যখন নাজিল হয়, ওই মক্কার অবস্থা তখন খুব খারাপ ছিল, মুমিনদের উপরে কঠিন নির্যাতন চলতো। অথচ আল্লাহ বলতেছেন কি, মুমিনেরা সফল কাম হয়ে গেছে। বেলালের দু পা ছিঁড়ে যাচ্ছে, খাব্বাবের শরীর থেকে মাংস চলে যাচ্ছে, সুমাইয়ার লজ্জাস্থানের বল্লম দিয়ে এথর পেথর করে তাকে হত্যা করা হচ্ছে। তাহলে এবার বলেন তো, কেমন ভাবে তারা সফল কাম হলো? আপাত দৃষ্টিতে দেখতেছি তারাই সবচাইতে নিকৃষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না? হচ্ছে কি না? কিন্তু আল্লাহ পাক আয়াত নাজিল করে দিচ্ছেন যে না না না,
মুমিনেরা সফল কাম হয়েই গেছে, মুমিন নারীরা সফল কাম হয়েই গেছে, হবে নয় হয়ে গেছে, তারা জান্নাতের ভিতরে ঢুকেই গেছে। এবার বলতে পারেন হুজুর এ কেমন তাফসীর করতেছেন? জান্নাতের মধ্যে ঢুকে গেলাম মানে মাথায় পড়া তাফসীরের মধ্যে বসে আছি, আর আপনি বলছেন মুমিনেরা জান্নাতের হয়ে ঢুকেই গেছে। হ্যাঁ, আই কাম চ্যালেঞ্জ ইন দিস মজলিস। একটু ভালো করে কান লাগান, কোরআন যেহেতু বলছে এখানে পৃথিবীর কোনো যুক্তি আর টিকবে, পৃথিবীর কোনো যুক্তি টিকবে না। সুতরাং আল্লাহ পাক বলতেছেন মুমিনেরা সফলকামী হয়েই গেছে। তার মানে আল্লাহ যখন কাউকে সফলকামী বলবে, সফলকাম হয়ে গেছে বলবেন, তখন তার আর জান্নাত না জাহান্নাম? জান্নাত। এ কথা বলতে পারছেন না আপনারা সাহস করে? সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে মুমিনেরা সফলকাম হয়েই গেছে আল্লাহ বলতেছেন। আর সফলতা ব্যর্থতা কোথায়? এইবার আসুন, আমরা মনে করি মেম্বার থেকে কেউ যদি মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, তাহলে সে মনে হয় চরম সফলতায় পৌঁছে গেল। কেউ যদি জিরো থেকে যদি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা পয়সার ব্যাংক ব্যালেন্সের বাড়ি গাড়ি হয়, তাহলে চরম সফলতার পর্যায়ে পৌঁছে গেল, ঠিক কিনা? কেউ যদি বিশেষ ক্যাডার হয়, তাহলে মনে করে জীবনের সবচেয়ে বড় সফলতা পেয়েছে, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি মনে করে আমার কিছুই ছিল না, এখন 4 চাকার গাড়ি হয়েছে, তার মানে সফলতা হয়েছে, সফলতার পৌঁছে গেছেন। না না না, সম্মানিত মাথায় পড়াবাসী, গভীর মনোযোগ দেন। সফলতা আর ব্যর্থতা কোথায়? এবার আল্লাহর কাছ থেকে সেটা জানতে হবে। আল্লাহ পাক বলতেছেন সূরা আলে ইমরান, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামা যুহজিহা আনিন নার। অনেকে আল্লাহু আকবার বললেন না। আল্লাহু আকবার মানে কি? ছোট আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি আল্লাহু আকবার মানে? বড়। তো এই কথাটা যদি আমি আল্লাহর মুখ দিয়ে, আল্লাহর জীবন দিয়ে, আল্লাহর অক্সিজেন খা, আল্লাহর কারণ অক্সিজেন ছেড়ে দিয়ে সব কিছু গ্রহণ করি, ওই মুখ যদি বন্ধ থাকে, তাহলে বন্ধ থাক, মরণের সময় বন্ধ থাকবে, তখন তো অবস্থা খারাপ। আমরা এটা কি চাই? এই জন্য মরণকালে ঈমানী নসিবত করতে হলে আপনাকে সবসময় আল্লাহর কথা, আল্লাহর মুখ দিয়ে জপে নিতে হবে, বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে এবার চলুন, কোন কথা বলছিলাম? বলেন সফলতা ব্যর্থতা, সফলতা ব্যর্থতা। এখন যদি কেউ মনে করে 17 বছর আমরা ঘরের কোনায় ছিলাম, গর্তের মধ্যে ছিলাম, কথা বলতে পারি নাই, পেটে খাবার ছিল না, এখন সুযোগ হয়েছে, এখন বড় সফলতা। আল্লাহ বলছেন না না না, নুনে ভার হতেই পারে না, এটার নাম সফলতা নয়। বরং আল্লাহ কাউকে ক্ষমতা দিয়েও তাকে পরীক্ষা করেন, আবার আল্লাহ কাউকে ক্ষমতা না দিয়েও পরীক্ষা করেন। ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন কেমন করে? তার মানে ক্ষমতার চেয়ারে বসার পরে ওই চেয়ারের একটা আমানত আছে না নাই, চেয়ারের একটা দায়িত্ব আছে না নাই। আজকের এই মাথায় পড়া এই মঞ্চে, তাফসীরুল কোরআন মাহফিলের এই মঞ্চে বসে যদি আমি এই চেয়ারের যেটা হক সেটা যদি আদায় না করি, যদি বলি যথা 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 ধর্মস্তদান রানী ভগত ভগত অমুত্তাসন ধর্মত্ব ধর্মত্ব অহিন্দ্রাময় স্বাগতম বিলাসাতে ঈশিতম সম্ভবভাগে যুগে যুগে, মহাভারত থেকে যদি এভাবে বলি, ত্রিপিটক থেকে যদি বলি, জিন্দা বেস্তার থেকে যদি বলি, ঋগ্বেদ থেকে যদি বলি, সামবেদ থেকে বলি, যে যজুর্বেদ থেকে যদি বলি, তাহলে আপনারা কি আপনি এখানে রাখবেন? কেননা এই চেয়ারের হক এইটা নয়। এই চেয়ারের হক হচ্ছে কোরআন এবং স্টেট কার্ড, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কথা বলতে হবে। নইলে আমি কেন দেশের প্রধানমন্ত্রী হলেও তাকে চেয়ারে রাখা যাবে? যদি চেয়ারের যেটা হক, সেই চেয়ারের হক যদি আমি আপনি যদি বুঝতে না পারি, তাহলে কিন্তু অটোমেটিক গায়েবীভাবে কিভাবে যে পতন হবে এটা বলাই যাবে না। কেননা আমাদের সে আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার 1-2 ঘন্টা আগেও কেউ জানতো না যে বাংলাদেশে থেকে আওয়ামী লীগ দলটা যাবে। কেউ কি জানতো? আমি দলের বিপক্ষে বলতেছি না, বরং বোঝাতে যাচ্ছে মুসলমান মায়ের সন্তানেরা, বুখারীর 6474, বুখারীর 6475,
77 এই বেশ কয়েকটা হাদিস, তিরমিজির 2501 নম্বর হাদিস, তিরমিজির 2526 নম্বর হাদিস, তিরমিজির 2500 নম্বর হাদিস। এই হাদিসগুলো হবু হবু সব আছে আমার কাছে। সব হাদিসগুলো বলতেছে মানবের ধ্বংসের জন্য দুইটা জিনিস যথেষ্ট, দুইটা জিনিস যথেষ্ট। একটা হচ্ছে জিহ্বা আর একটা হচ্ছে লজ্জাস্থান। তার মানে জিহ্বা কেন হুজুর? তার মানে জিহ্বা দিয়ে আপনি আমি এমন কথা বের করব আগামীকালকেই আমার বিরুদ্ধে মিছিল শুরু হবে কি হবে না? আবার এই জিহ্বা দিয়ে এমন কিছু কথা বলবো আগামীকালকেই সুনামে সব জায়গায় ভরে যাবে। এই তো জিহ্বার লালা খেলা। কি লালা খেলা? শুধুমাত্র আন্দোলন হয়েছিল কোটা না মেধা, এটাই দিয়ে, ঠিক কিনা বা ঠিক? তখন কি বলল প্রধানমন্ত্রী, কি বলল, আর তার থেকে কি হয়ে গেল? তাহলে জিহ্বা দিয়ে যদি কথাটা বের না হতো, আমার মনে বলে এখনো প্রধানমন্ত্রী থাকতো, ওই শেখ হাসিনাকে কেউ সরাতে পারতো না। কিন্তু কেমন ভাবে হঠাৎ করে চলে গেল, যিনি ক্ষমতার সব জায়গায় একবারে প্রতিষ্ঠানের দারোয়ান থেকে শুরু করে একবারে উচ্চ লেভেল পর্যন্ত সব অফিস আদালত সেক্টরে এমনভাবে সাজিয়ে নিয়েছিল যেখানে তার বিরুদ্ধে কথা বলারই পরিবেশ ছিল না। কিন্তু সেইটা মহান আল্লাহ পাকের খাস রহমতের মাধ্যমে, এই মেধাবী ছাত্রদের পরিশ্রমের কারণে আল্লাহ তাআলা নিমিষের মধ্যে কি ঘটনা ঘটিয়ে দিল যা আমার আপনার পক্ষে সম্ভব ছিল না। আজকেও যদি সেই অবস্থা থেকে আমি অথবা আপনি যদি শিক্ষা নিয়ে যদি সঠিকভাবে দেশ পরিচালিত না করি, সঠিকভাবে কোরআন এবং সুন্নাহ যদি না চলি, যেটা নির্বাচনের আগে বলেছিলাম, নির্বাচনের পরেও সেটা যদি বাস্তবতা যদি মিল না থাকে, আই ক্যান চ্যালেঞ্জ করে বললাম, আল্লাহে আল্লাহর কসম করে বলতে পারি, টুডে আর টুমরো আমাদের অবস্থাও তাই হবে ইনশাআল্লাহ। কি কষ্ট পেলেন? কথা কি কোনো দলের বিপক্ষে বললাম? সম্মানিত প্রাণপ্রিয় সুধীমণ্ডলী, কথাগুলো বুঝতে হবে। আজকে যে দলের পক্ষে কথা বলতেছি, কালকে যখন মারা যাব তখন আপনাকে আমাকে কোথায় রেখে আসবে? আজকে মরলে কালকে দুদিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা তোমায় চিনবে না। যাদের জন্য করলা কামাই তারা তোমায় চিনবে না। ঠিক কিনা বা ঠিক? বন্ধু বান্ধব আপন যারা সবাই হবে পর, তোমার আমার আসল ঠিকানা কবরের ঘর। ঠিক কিনা? তার মানে বোঝা গেল আজকে মরলে দলের নেতাও আসবে না, আসলে সর্বোচ্চ জানাজাটা দিয়ে চলে যাবে, ওর জন্য 2টা টাকাও দান করবে না, সৎকার করবে না। কথা বলুন ঠিক কিনা? আবার এই মানুষটা যদি কোরআনের পক্ষে থাকেন, ইসলামের পক্ষে যদি কাজ করেন, ইসলামের পক্ষে যদি জীবন দিয়ে যান, ইসলাম দল করতে বলেছে করব, ইসলাম দল করতে বলে নাই করব না, এইরকম টেন্ডেন্সি যদি আপনি জাগ্রত করে দুনিয়ার জীবন থেকে যেতে পারেন, তাহলে অনন্তকাল সেখানে শান্তি আর শান্তি পাবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, বলছিলাম কোন কথা? মিম্বার থেকে প্রধানমন্ত্রী হওয়া এটা সফলতা নয়, কারণ ক্ষমতা দিয়ে পরীক্ষা করবেন অথবা ক্ষমতা দিয়ে তাকে লাঞ্ছিত করতে পারেন। এই জন্যই যারা বিরোধী দল হয়েছে বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাফসির মাহফিল করতে গিয়া, রাস্তাঘাটে চলতে গিয়া মানুষের কান থেকে সরিয়ে আমার কথা মানুষেরা বলে যে 11 দলীয় জোট জামাত ইসলাম ক্ষমতায় না গিয়ে ভালো হয়েছে, কারণ এমন অবস্থা, এই পরিস্থিতিতে যে ক্ষমতায় আসবে মনে করতে হবে তার বাকি জীবন অন্ধকার। এটি আল্লাহর পরীক্ষা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, একটু কথা বলি। মেহমান আমাদের
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সফল মুমিনের বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম। এই সফল মুমিনের ভিতরে যেহেতু আজকের আলোচনার দুটা উদ্দেশ্য, একটি হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে কথা হবে এবং সাথে সাথে মসজিদের উন্নতি হবে। কি বললাম না ঠিক বললাম? তাহলে আমাদের উদ্দেশ্য দুইটা, একটি আলোচনা আর আরেকটি উন্নতি করো, আদায়। কেননা খালি ওয়াজই শুনলাম আর আদায় বাদাই দিলেন না আপনারা, পেটে যদি খাবার না থাকে ভালো ওয়াজ শুনেও কাজ হবে? ভালো লাগবে? লাগবে না। আসল উদ্দেশ্য হলো মসজিদ নির্মাণ করা লাগবে। বহু কাজ পড়ে আছে। হ্যাঁ, আগের বক্তা জাহিদ ভাই তো অনেক কথাই বলেছেন, সে ব্যাপারে আদায় করেছেন। যাই হোক, তারপরও এটার মূল লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে কোরআনের কথা শোনা আর মসজিদের উন্নতি করব। আসলে দুঃখজনক হলেও সত্য কথা যে আমরা প্রত্যেকে বাড়িতে একজন কাজ করি আর 8-10 জন লোক খাই। কি ভুল বললাম? আছে, বহুত পরিবার আছে। ওই একজনই ইনকাম করে বাড়ি এমন লম্বা বানাচ্ছে যে তাকায় শেষ পাওয়া যায় না, ঠিক না? তাহলে একজনে ইনকাম করে বাড়ি 8-10টা লোক চালাচ্ছে, আবার বাড়ির টাইলস বিছে একবারে চাকচিক্যময় করে, হ্যাঁ, কি এক রূপ দিয়েছে। কিন্তু সেই হিসেবে আমরা মসজিদ কতজনের সদস্য? মসজিদ গোটা গ্রাম সবাই মিলে একটা ঘর, সবাই মিলে একটি ঘর, সেটা হলো মসজিদ। তো এই মসজিদ সবাই মিলে যদি আমরা ওই একটা ব্যক্তির মতন করে যদি তৈরি করতে না পারি, একটা বাড়ির মতন করে যদি না পারি, তাহলে এই ব্যর্থতা আর এই ঘাটতি পূরণ হবে কিভাবে বলেন? বাড়ি চলে গেল না তার, আচ্ছা, যে চলে যাবে সেটা তো ব্যর্থ মুমিন না সফল মুমিন? ব্যর্থ মুমিন। যাই হোক, আদায় করবো আমরা, আদায় যে, কেননা এটাও একটা মুমিনের গুণ, এটাও মুমিনের কি একটা গুণ, গুরুত্বপূর্ণ একটা গুণ, যেটা আল্লাহ পাক সূরা বাকারার প্রথম দিকেই বলে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা বাকারার মুমিনের গুণাবলী আলোচনা করতে গিয়া এক প্রান্তে বলেছেন, মুমিন তো তারাই যারা আল্লাহ দেওয়া জীবন, আল্লাহ দেওয়া রিজিক থেকে দান করে, সদকা করে, ব্যয় করে। জোরে কান সুবহানাল্লাহ। এইবার কেউ যদি মনে করে আমি নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দিব না, দান করব না, সদকা করব না, তাহলে সে পূর্ণাঙ্গ মানুষ হতে পারবে না। পারবে? পূর্ণাঙ্গ মানুষ না হলে পূর্ণাঙ্গ ইমানদার তো হওয়াই যাবে না। আর পূর্ণাঙ্গ ইমানদার না হলে আমাদের দুনিয়াতেও শাস্তি, পরকালে তো শাস্তি তো আছেই। আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কিতাবের একটা অংশ মানবেন, আর একটা অংশ মানবেন না। কিতাবের একটা অংশ নামাজ পড়বেন, কিতাবের আর একটা অংশ দান করা লাগবে, সেটা করবেন না। কিতাবের একটা অংশ জিকির করবেন, নবীর প্রতি দরুদ পাঠ করবেন, অথচ কিতাবের আর একটা অংশ যাকাত দিতে হবে রে মুসলমান। তার মানে হলো পূর্ণাঙ্গ মুমিন হতে হলে পূর্ণাঙ্গ আল্লাহর বিধান পালন করতে হবে। ওই আল্লাহ বলতেছেন, ইমানদার যদি হতে চাও তাহলে দানের বিকল্প নাই, দানই করতে হবে, দানই করতে হবে। কেননা প্রত্যেক দিন সকালে বুখারীর কিতাবের হাদিসটা দেখলাম, মামি ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ইল্লা মালাকান ইয়ানজিলানে। প্রত্যেক দিন সকালবেলা আল্লাহর দুইজন ফেরেশতা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে যে, আল্লাহ, যারা দান করে, সদকা করে, তাদের দান সদকাকে আপনি বাড়াতেই থাকেন, বাড়াতেই থাকেন, বাড়াতেই থাকেন। পক্ষান্তরে আর একজন ফেরেশতা বলে,
হে আল্লাহ, যেই ব্যক্তি দান করলো না, মাদায় পড়া তাফসির মাহফিলে কিছু খরচ করলো না, বক্তার হাতে কিছু দিল না, খরচ করলো না, মসজিদ মাদ্রাসার দিকে তাকালো না, কৃপণতা করলো, ওই ব্যক্তির অর্থ সম্পদকে আপনি কমাতেই থাকেন, কমাতেই থাকেন, কমাতেই থাকেন। বলছেন কে? ফেরেশতারা। বলছেন কে? ফেরেশতারা। আর শুনছেন কে? আল্লাহ। এবার বলবেন যে হুজুর, ফেরেশতার কথা কি আল্লাহ শুনবে? কেননা ফেরেশতা নামাজ পড়ে না। কি নামাজ পড়ে? সম্মানিত উপস্থিতি, ফেরেশতা নামাজ পড়ে কি পড়ে না সেটা আগের কথা নয়। আগের কথা হলো আল্লাহ পাক সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে এমন একটা মেসেজ দিচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ বলেন, আমি ফেরেশতাকে যেটা নির্দেশ করি পাই টু পাই হবু হবু সেটাই করে। সুবহানাল্লাহ। বাড়িতে বুঝতে পারেননি? আল্লাহ সনদ দিচ্ছেন যে ফেরেশতাদেরকে আমি আল্লাহ যা নির্দেশ দিই তাই করে, হবু হবু। আমার নির্দেশের এক চুল পরিমাণ তারা অমান্য করে না। আর আমি আপনি মানুষ হয়ে কতটা হুকুম অমান্য করি, শত শত হাজার হাজার হুকুম আল্লাহর অমান্য করি কি করি না? বুঝে হোক না বুঝে হোক, শয়তানের আশা পড়ে হোক আর ইচ্ছা করি হোক, ঠিক ঠিক না? করি। কিন্তু ফেরেশতারা তা করে না। ফেরেশতাদেরকে আল্লাহ পাক সনদ দিয়ে দিচ্ছেন, ফেরেশতা আমার আনুগত্যশীল বান্দা। কিন্তু ওই ফেরেশতার জন্য জান্নাত নাই। কেন নাই? শোনার দরকার আছে না নাই? শোনার দরকার আছে না নাই? আজকে আমরা আরামের ঘুম হারাম করে দিয়ে বসে আছি এখানে কিসের জন্য? জান্নাতের জন্য। অথচ ওই নির্দেশ একই হুকুম হবু হবু পালন করতেছে, বরং আমাদের সে ভালো করতেছে ফেরেশতারা, তাদের জন্য জান্নাত নাই কেন? প্রশ্ন রেখে গেলাম, সময় পেলে পরে বলবো। এই কথা বলার অর্থ হলো আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন যে ফেরেশতারা আমার আনুগত্যশীল বান্দা, এরা খাঁটি আনুগত্যশীল সৃষ্টি। এই ফেরেশতারা আল্লাহর কাছে বদদোয়া করে, যারা দান করতে চায় না এদের জন্য ফেরেশতারা বদদোয়া করে। তার মানে যারা কোনো আল্লাহর হুকুম অমান্য করে না, তারা যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ কবুল করবে তো করবেই। শুধু কি করবে? 100 করবে। এ কথা তো বলাই বাহুল্য। সম্মানিত সুধী মণ্ডলী, ওই দান যদি না করেন তাহলে কারুনের দিকে লক্ষ্য করুন। কারুনের এত সম্পদ ছিল, যেই সম্পদের সেই যে বাড়ি গাড়ির চাবি বহন করার মতন শক্তিশালী বাহিনীরা পারত না। বাহিনীরা শেষ পর্যন্ত বলল, মহারাজ আর সহ্য হয় না, এত চাবি নিয়ে ঘোরা যায় না। আপনি এখন আপনারকে আল্লাহ পাক যে অর্থ সম্পদ দিয়েছেন, এই অর্থ সম্পদগুলো আপনি আল্লাহ রাস্তায় দান করে কিছু সম্পদগুলো কমায় দেন। কারণ বলেছে অসম্ভব, তোমরা আমার ভালো চাও না, বুঝতেছি। শেষ পর্যন্ত কি করলো? ওই কারণকে আল্লাহ পাক মাটির নিচে দমাতেই থাকলো, ঢুকাতেই থাকলো, ঢুকাতেই থাকলো। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আজও পর্যন্ত কারণ মাটির নিচে যেতেইছে। ওই কারণের উত্তরসারি ওরা, যারা কৃপণ, অর্থ সম্পদ যাকাত দান সদকা করে না, মনে করে কমে যাবে, ওই সমস্ত কৃপণদের হাসর নাসর হবে কারণের সাথে। ইয়া রাসূলুল্লাহ, মহিলারা জাহান্নামী বেশি বেশি কারণ। আর এখান থেকে বাঁচার উপায়টা কি হতে পারে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, নারীরা বেশি বেশি জাহান্নামী। ওই জাহান্নাম থেকে মুক্ত থাকার জন্য, বাঁচার জন্য মহিলাদেরকে বেশি বেশি দান সদকা করতে হবে। জোরে গান সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, এইবার চলুন, বলতেছিলাম সফলতার ব্যর্থতা কোথায়। ওই আয়াত পাঠ করেছিলাম সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত।
আল্লাহ বলেন সফলতার ব্যর্থতা। আল্লাহ যাকে মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে পাঠাবেন, ওই জান্নাতি ব্যক্তির সফলতা হলো। এছাড়া বাকি জীবনের কোনো জায়গায় সফলতা নাই, নামে মাত্র সফলতা। দুনিয়াতে মেলা কিছু অর্জন করেছেন, অনেক বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করেছেন, সফলতা, কিন্তু চূড়ান্ত সফলতা নাই। চূড়ান্ত সফলতা তখন হবে যখন আপনি আল্লাহর জন্য তৈরি হতে পারবেন, আল্লাহর দেওয়া অর্থ সম্পদগুলো আল্লাহর পথে দান করতে পারবেন, মসজিদ মাদ্রাসা নির্মাণের সহযোগিতা করতে পারবেন, তখনই আপনি আমি সফলতা অর্জন করব, চূড়ান্ত সফলতার সুউচ্চ মিনারে পৌঁছে যাব। আর চূড়ান্ত সফলতার উচ্চ শিখরে পৌঁছলে আল্লাহ পাক বলতেছেন কদ আফলাহাল মুমিনুন। মুমিনদের একটা গুণ, মুমিনরা কি করবে? আল্লাহ দেওয়া রিজিক থেকে দান করবে। কোরআনের মধ্যে দান সম্পর্কে যত কথা আমি পেয়েছি, সব জায়গায় দেখেছি আল্লাহ বলতেছেন আমি যা দিয়েছি সেখান থেকে তোমরা দান করো। আল্লাহ বলছেন না যে তোমরা দান করো, আল্লাহ বলছেন বান্দারা রে, বান্দিরা রে, তোরা শোন, আমি তোমাদেরকে যা দিয়েছি সেখান থেকে কিছু আমার রাস্তায় দান করো। আবার আল্লাহ অন্য জায়গায় আল্লাহ পাক বলেন ওয়াকরাতুল্লাহ করদান হাসানা। আল্লাহ পাক বলছেন ও আমার বান্দারা, তোমরা আমাকে করজে হাসানা দাও, আমাকেই দাও, আমাকেই দাও। অথচ আল্লাহ হলেন ধনী, আমরা হলাম গরিব, কিন্তু আল্লাহ এবার সাহায্য চাচ্ছেন। অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ পাকের নির্দেশিত যেই সমস্ত বিধিবিধান আছে, যেই যেই জায়গায় দান সৎকা করতে হবে, মসজিদ মাদ্রাসা ইয়াতিমখানা জনকল্যাণমূলক যত কাজ আছে, ওই সমস্ত কাজে দান সৎকা করলে সেটা আল্লাহকে দেওয়া হয়। বিশ্বনবী আমার বলেন যখন কোনো মানুষ আল্লাহর জন্য দান করে, সেটা হতে পারে মসজিদে, হতে পারে একটা ফকিরকে সাহায্য সহযোগিতা করতে পারে। নবীজি বলেছেন যখন আপনি মসজিদে দান করলেন, আসলে মসজিদে দান করা হলো না, যখন কারো হাতে আমি দান দিলাম, তখন নবীজি বলতেছেন ওই দানটা আগে সর্বপ্রথম আমার হাতে আসে, এরপরে মসজিদের কাজ হয়, এরপরে ইয়েতিমদের কাজে লাগে, এরপরে অন্য অন্য জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলেন সর্বপ্রথম দান আমার হাতে আসে, আল্লাহর কুদরতি হাতে দান চাই, এরপরে এই বাক্সেত পড়ল, এরপরে মাথায় পড়া মসজিদ নির্মাণের কাজে ব্যবহৃত হবে। আগেই কিন্তু নয়, আগে যাচ্ছে আল্লাহর হাতে। আবারও কান সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণের উপস্থিতি, তাহলে সফল মুমিনের একটা গুণ আগেই বললাম, যেহেতু ভাই বলল এই মুমিনের এই গুণটা মূলত 3 নম্বরে আছে, কিন্তু আমরা আলোচনার যেহেতু 2টা অংশ, একটা কোরআন হাদিস থেকে আলোচনা, আর একটি হচ্ছে দান। এই দান প্রসঙ্গে যেহেতু জরুরি, সুতরাং আমরা নিচেরটা আগে তুলে নিয়ে আসলাম। সফলকামী মুমিন তো তারা, সাকসেসফুল মুমিন তো তারাই যারা আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করে। আর সূরাতুল হাসরের শেষের 9 নম্বর আয়াত ওয়ামাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক সূরা হাসরের 9 নম্বর আয়াতের শেষে বলতেছেন সফলকামী মুসলমান তো তারা, সফলকামী মুমিন তো তারা যারা কৃপণতা থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে। জোরে গান সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল সফলকাম মুমিন হতে হলে আমাকে আপনাকে কৃপণতার হাত থেকে রক্ষা পেতে হবে। কৃপণ হওয়া যাইবে না। কৃপণ হলে কারুনের মতন অবস্থা হবে, কৃপণ হলে সেই সমস্ত মানুষের অবস্থা হবে যাদের বিরুদ্ধে ফেরেশতারা বদদুয়া করতেছে প্রত্যেক দিন সকালবেলা। জোরে জোরে গান সুবহানাল্লাহ। আকাশের তারাগুলি ঝিলমিলে ঝিলমিলে, আকাশের তারাগুলি ঝিলমিলে ঝিলমিলে দোলছে, নবী এসেছে, হাবিব এসেছে, বলে নবী এসেছে, হাবিব এসেছে। ওই নবীজি বলেন তোমরা 5টা কাজ খুব তাড়াতাড়ি করবে। কয়টা কাজ তাড়াতাড়ি করতে হবে? 5টা কাজ তাড়াতাড়ি করতে হবে। 5টা বললে আমরা আলোচনার গন্তব্যস্থানে যেতে পারবো না।
তবে যেটা প্রাসঙ্গিক সেই 5টার 1 নম্বর হচ্ছে আল্লাহ নবী বলেন তোমাদের হাতে যখন টাকা আসবে সঙ্গে সঙ্গে তোমরা ওই টাকাটা তোমাদের ঋণ যদি থাকে ঋণ পরিশোধ করবে, আর সাথে সাথেই তোমরা দান সৎকা করবে, মসজিদ মাদ্রাসা জনকল্যাণমূলক কাজে ব্যয় করার জন্য তোমরা সর্বপ্রথম প্রস্তুত হয়ে যাবে। দেরি করো না, দেরি করো না, দেরি করো না, দেরি করা যাবে না। কেননা এখন দেরি করতেছি, মনে করতেছি কালকে দান করব, কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন 1400 বছর আগে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন আহাদাকুমুল মাউত। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, ও নারী হও পুরুষ হও, যে হও না কেন, আল্লাহ পাক বলতেছেন মরণের আগেই দান সৎকা করতে হবে। কখন দান করতে হবে? মরণের আগেই দান সৎকা করতে হবে। আর এক জায়গায় একই কথা আল্লাহ পাক আরেকটু বাড়িয়ে দিয়েছেন, সেটা হলো ও ইমানদারেরা তোমরা শোনো, তোমরা দান সৎকা করো, ওই দিন আসার পরে লা বাইউন ফি, সেই দিন বেচা কিনা থাকবে না, সেই দিন কেউ কারে সুপারিশে আসবে না, সেই দিন কেউ কারে উপকারে আসবে না। মা তার সন্তানের কথা ভুলে যাবে, সন্তান তার জনম দুঃখিনী মায়ের কথা ভুলে যাবে, ভাই তার ভাইয়ের কথা ভুলে যাবে। এরকম একটা পরিস্থিতি হবে, ওই দিনে কেউ কারো সুপারিশ করতে পারবে না। ওই দিনটা আসার আগেই তোমরা দান করো, সৎকা করো, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলতেছেন সফল মুমিন তো তারা যারা আল্লাহ রাস্তায় দান সৎকা করে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক সূরা আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করতেছেন, তার আগে কিন্তু মুমিন কারা আমরা কিন্তু আলোচনা করতেছি সফল মুমিন। আর সফল মুমিন কারা, সেই দৃষ্টিভঙ্গি আল্লাহ পাক সূরা আনফালের প্রথমে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন মুমিন তো তারা যাদের সামনে কোরআনের কথা বললে অন্তরটা লাফায় ওঠে, আল্লাহর ভয় তার অন্তঃকরণের মধ্যে নতুন করে সৃষ্টি হয়। এইবার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, নারী হও পুরুষ হও, যার কানে প্রবেশ করতেছে, আমি যখন আয়াতগুলো পড়তেছি, যখন কোরআনের কথাগুলো বলতেছি, বলার সাথে সাথে যদি আপনার আমার অন্তরের ভিতরে নতুন করে আল্লাহর ভয় যদি পয়দা না হয়, তাহলে বুঝে নিব ইমানদার হতে পারি নাই। আর যদি পয়দা হয়, আর যদি মনটা চাই হুজুর আর একটু বলুক, আর একটু বলো, যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারা যাদের সামনে কোরআনের আলোচনা করলে অন্তরে লাফালাফি করে ভয়ে, আল্লাহর ভয়ে, আর ইমানটা বৃদ্ধি হয়ে যায়। ইমান বৃদ্ধি হওয়ার অর্থটা কি? আরেকটু বলো হুজুর, এবার শুনতেই থাকবো সারা রাত পর্যন্ত। এরপরে 3 নম্বর গুণ যেটা আল্লাহ এখানে বলছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারা যাদের ভরসা থাকবে সর্বদাই আল্লাহর উপরে, জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, মা বোনদেরকে বিশেষভাবে আমি জানাতে চাই, মা বোন আপনাদেরকে বেশি বেশি দান করতে হবে, এটা আল্লাহ নবীজি বলে দিয়েছেন। সুতরাং আজকে আসুন, এমন কোন মায়ের সন্তান আছে যে আল্লাহর ঘর মসজিদে, এই মসজিদের জন্য 1000 টাকা দান করবেন? এমন কোন মা আছে, এমন কোন ভাই আছে গো ভাই? একটু আসুন, আসুন। আজকেই যদি এক মুহূর্তে যদি আজরাইল চলে আসে, তাহলে আর
পরের দিনে দান করতে চাইলে কিন্তু হবে না। হবে নাকি? সূরাতুল মুনাফিকুন, ওই যে বলেছিলাম মুমিনের বিপরীত মুনাফিক, ওই মুনাফিক 63 নম্বর সূরাতুল মুনাফিকের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলতেছেন শুনবেন কি শুনবেন না? আল্লাহ পাক বলতেছেন এক শ্রেণীর মানুষেরা তাদের মরণ হয়ে যাবে, মরণ হয়ে যাবে, তখন তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দাও, একটু সুযোগ দাও, ফাসাদদাকা, আমি এবার বেশি বেশি দান সদকা করব, ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ একবার সুযোগ দাও, আমি এইবার বেশি বেশি দান করব, সদকা করব, আর ভালো ভালো কাজ করব, আমলে সালিহ হয়ে যাব। জোরে কার আল্লাহু আকবার। আর আল্লাহ বলবেন আর সুযোগ নাই, আর সুযোগ নাই, তোমাকে বেশি বেশি সুযোগ দেওয়া হয়েছিল, তোমার কাছে আলেম ওলামা কথা বলেছিল, কিন্তু তুমি এক কানে শুনেছ আর এক কানে অমান্য করেছ, এইভাবে তুমি দুনিয়ার জীবনটা নষ্ট করেছ। সুতরাং আর সুযোগ দেওয়া যাইবে না। তাহলে বোঝা গেল এমন একটা সময় আসবে মানুষ দান করতে চাইবে, কিন্তু আল্লাহ আর বলবে সময় নাই, আর দান কবুল করা হবে না। সম্মানিত উপস্থিতি, এইবার সফল মুমিনেরা সফল কাম হয়ে গেছে। এই কথা বলার পরে আল্লাহ পাক বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক সফল মুমিন নাম করার পরে মুমিনের গুণাবলী 1 নম্বর গুণ দিলেন। মুমিন তো তারা যারা নামাজে খুশু এবং খুজু ঠিক রাখে। নামাজে খুশু এবং খুজু কি হুজুর বুঝলাম না তো?